হিজরি দ্বিতীয় সনের শাবান মাসে আনুমানিক 624 খ্রিস্টাব্দ সেই মাহেন্দ্রক্ষণটি আসে। মদিনার বনু সালামাহ গোত্রের একটি মসজিদে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের নিয়ে জোহরের মতান্তরে আসরের নামাজ আদায় করছিলেন। নামাজ যখন 2 রাকাত শেষ হল, ঠিক তখনই মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের অন্তরের আকুতি কবুল করলেন। জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নামাজের মাঝেই পবিত্র কুরআনের এই আয়াতটি নাজিল হল, সূরা আল বাকারাহ, আয়াত 144। নিশ্চয়ই আমি আপনার মুখ আকাশের দিকে বারবার উত্তোলিত হওয়া লক্ষ্য করছি, অতএব আমি আপনাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা আপনি পছন্দ করেন। এখন আপনি আপনার মুখ মসজিদুল হারামের কাবা শরীফ দিকে ফিরিয়ে নিন। 180 ডিগ্রি ঘুরে যাওয়ার সেই অলৌকিক দৃশ্য। আল্লাহর নির্দেশ আসা মাত্রই নামাজরত থাকা অবস্থাতেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমের দিক থেকে সম্পূর্ণ ঘুরে গিয়ে মক্কার কাবা শরীফের দিকে মুখ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই তাৎক্ষণিক পরিবর্তন দেখে পেছনে থাকা অনুগত সাহাবীরাও কোনো প্রশ্ন বা দ্বিধা ছাড়াই নামাজরত অবস্থাতেই 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়ে গেলেন। ইসলামের ইতিহাসে এটিই একমাত্র নামাজ যার প্রথম 2 রাকাত এক কিবলার জেরুজালেম দিকে এবং শেষ 2 রাকাত অন্য কিবলার মক্কা দিকে মুখ করে পড়া হয়েছিল।